সাথীহারা আবির, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। ইউটিউব থেকে কেবল ঘুমাইলাম। তোমার সাথী হারাইছে কেন সেটা বলো। কি করবো, দুঃখের কথা, সোমবারে হালখাতা। কেম্মা হারাইছে, কেম্মা বলবো বলো? তো তুমি কেমন সাথী হইলা যে তোমার সাথী হারাই গেছে তুমি জানো না? তুমি তো সাথী ছিলে না, তুমি ছিলা মানে সাথী নামের কলঙ্ক। কারণ যে সাথী সে জোড়ায় এখন জোড়ায় থাকে, কিভাবে হারাই যায় এখন সেই ইতিহাস সে নিশ্চয়ই জানে। এখন আপনি যেটা বলবেন সেটাই মন করেন। না, আমি যেটা বলবো সেটা তো মন করলে কোনোভাবে হবে না। সবার একটা স্বাধীনতা আছে, ভাব মত প্রকাশ করার একটা অধিকার আছে। না, তা হলো বাবা, এই তুমি যেভাবে বললেন বললেন সাথী লেগা। তো তোমার সাথী হারাইলো কেন তুমি বলো। তো কি হবে, হারাইলো সে জানে, আর ওপর আল্লাহ জানে। কইছে কোন বা আপনার ব্যথায় কি অবস্থা ব্যথি কর? হইয়া পাখি দিল উড়াল, আমার সোনা ওইটাই গো। পাখির মুখ দেখি না হইছে কত কাল। তার মানে তুমি ব্যর্থ পুরুষ, তাই তো? এখন যেটা মনে করবেন সেটা, বুঝছেন, যেটা বলবেন সেটা। কি করার এখন বলেন, কিছু করার আছে? পাখির কারণে জোর করে সনে কি কারণে আমার কার রাখা সনে যায়? ভাব হয়েছে মনে মনে। কই থাকো তুমি? কারণে কি জোর করে রাখা যায়? নালে সেটা কি? ঠিক আছে, দূর করে যদি না রাখা যায়, যে আমার লাইফ থেকে চলে গেছে, আমি তো স্মৃতি মুছে দিব। আমি তো পারি না স্মৃতি তো, মুছে দিব, আমি কেন তাকে বারবার স্মরণ করব? পারি না তো। পারতে হবে। তুমি শোনো, আমার আমার হিস্টোরি শোনো। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, সামনে আসো। দাঁড়াও, আমি প্যান্ট খুলছি তো। এতক্ষণ কি খালি লুঙ্গি ছিল নাকি? শোনো, আমিও না, একজনকে ওই ভালোবাসতাম। হুম, খুব পরিমাণ ভালোবাসতাম। তো তাকে আমি বিয়েও করি। সে যেদিন আমাকে বলছে যে তোমাকে বিয়ে করে আমি কখনো শান্তি পাইলাম না, সেদিন থেকে আমি তাকে ত্যাগ করে দিছি। তাকে ত্যাগ করার পর আমার এত কষ্ট হয়েছে যে আপনি কি অনলাইন চালাইছেন বা লাইভ জগৎ করছেন ওই জন্য সে শান্তি পায় না, মোটেও না। আমি তাকে ত্যাগ করার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়েছি, এবং কি আমি ডিপ্রেশনে পাগল হয়ে গেছি। বুঝছো, পাগলা গারদ কয় না, অলরেডি মানে বুঝে ঘরবন্দি বসছি। হয়ে থাকতে হইতো আমার, কিন্তু তবু আমি নিজেকে শুধরে এনেছি। তারপর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে তার স্মৃতিগুলো আমারে ভুলাই দাও। ইনশাল্লাহ আল্লাহ তার স্মৃতিগুলো ভুলাই দিছে। এখন আমি প্রতিনিয়ত ভালো আছি, আর সে আমাকে প্রতিনিয়ত খোঁজে, আমি এখন আর তাকে চাই না। হ্যাঁ, কারণ আমি নিজের খুঁজে থেকে জানি। বেশি কাউকে ভালোবাসলে যদি সে অশান্তি ফিল করে, তাকে আমার প্রয়োজন নাই। যারে যা পাখি যাও রে, বাধা দেব না, আমি তোর মনের মতোই ছিলাম না। তাই হ্যাঁ। পাবনায় কয়দিন ছিলেন? বললাম সবই। পাবনায় না, ঘরবন্দি ছিলাম। তো আমার কথা হচ্ছে, যে আমাকে পাবনা। পাত্তা দেবে না তার জন্য কানতে কানতে নামাজের মোস্তায় প্রয়োজনে বেহুশ হয়ে যাবো। আল্লাহর কাছে হেল্প চাবো, আল্লাহর কাছে হেল্প চাইলে আল্লাহ সাহায্য করবে। বন্দার কাছে হেল্প চাইলে বন্দা সাহায্য না করলেও আল্লাহর কাছে সাহায্য চাইলে কিন্তু আল্লাহ ঠিকই সাহায্য করে। এটা মাথায় রাখতে হবে। এখন আমি একা। কারেক্ট। আমি যদি এখন কাউকে বলি যে আমাকে কেউ 1,000 টাকা দিবা, 500 টাকা দিবা, কেউ দিবে না। আর আমি যদি মনে মনে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার 1,000 টাকার রিজিকের ব্যবস্থা করে দিও, আল্লাহ কারো না কারো মাধ্যমে ব্যবস্থা করে দিবে, কারণ আল্লাহ সর্বশক্তিমান। কারেক্ট। আপনার দোষ দিছ কারেক্ট কথা কইছেন। কি বুঝি না। কইতাছি কারেক্ট কথা বলছেন, তাই কইলাম। যাই হোক, যারা বড় লেভেলের আইডি আছেন আমার একটু সাপোর্ট করেন আমার হোস্টিং লাইভ। আমি এটা বেশি চালাই না, আমি এটা 6 দিন খুলছি, 7 দিন। ভিতরে কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাগবা তোমার মন বিভাগী, বুঝলাম না। তোমার মনের মনি কোঠায় দাও না আমায় একটু উঠায়, মন আর মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না।
মনের মন্দিরে তোমারই পূজা, দিবানিশীতে তোমাকে খোঁজা, তুমি তুমি তোমাকে চাই, তুমি বাঁচি না মন উদাসী, তুমি জানো না ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আরে কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। সাথী আর আমি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুষ্টিয়া জেলা। সেটা খাইছো কয় বছর আগে? কুষ্টিয়া জেলা। 1 2 3 4 5 3 মাস। তাহলে একটু সময় লাগবে। শোনো, একটা রিলেশন ভুলতে গেলে আর একটা রিলেশন করতে হয়। কোন চঞ্চল প্রকৃতির মানুষ দেখে বন্ধুত্ব করো যে তোমাকে হাসি খুশি রাখবে, আর যতটা সম্ভব হয় দেশে গিয়ে একটা বিয়ে করে ফেলো, কারণ একটা মানুষের মুখ একবার দেখবার, দুইবার দেখবার, তিনবারের সময় তার প্রতি একটা মায়া কাজ করবে, বুঝছো? গাড়িটা আমি না, আপনি ঠিক কথা বলছেন। আমি মনে করেন এই যে বোটটা চালাইতেছে না, আমি এটা খুলছি 6 দিন 7 দিন, আমি এটা চালাই না রাজু, আমি মাত্র 7 দিন। আপু তুমি একটু সাজুগুজু করে আসো, আমার তো সাজুগুজু নাই। তুমি যদি সাজুগুজু কিনে দাও তাহলে ইনবক্সে নোট দিও যে আমি তোমাকে সাজুনি কিনার টাকা দিব। আমি আবার নিজের টাকা দিয়ে সাজি না। যা রে যা পাখি যাও রে, বাধা দেব না, আমি তোর মনের মতোই ছিলাম না।